প্রয়াত হয়েছেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। খবর পেয়ে দেখা করতে মুনমুন সেনের বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একজন আত্মীয় শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন তার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে। অত্যন্ত দুঃখের খবর, মুনমুন সেন রাইমা দিল্লিতে রয়েছেন, সেখানেই খবর পেয়েছেন। এখানে বাবার সঙ্গে ছিলেন রিয়া। সকালে ডাক্তার ডাকলেও বাঁচানো যায়নি ভরত দেববর্মাকে। পরিবারের তরফে জেনেছেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে। সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মার বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন ভরত এবং মুনমুনের। ত্রিপুরা রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র মেয়ে মুনমুন সেন। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মার মাতামহী ইলা দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন, আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন। পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা শায়াজিরা ও গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। স্বামীর অনুমতিতেই অভিনয় শুরু করেন মুনমুন। মেয়ে জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুচিত্রা সেন। শোনা যায় এজন্য নাকি ১ বছর মেয়ে জামাইয়ের সঙ্গে কথা ছিল না সুচিত্রা সেনের। পরে অবশ্য মনোমালিন্য মিটে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নেমেছিলেন মুনমুন সেন। তৃণমূল সাংসদও হয়েছিলেন। ইটস এ গ্রেট লস, এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর। হট করে মারা গেছেন, ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছেন। তো যাই হোক, আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম।